দর্শক, এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইলের সখীপুর উপজেলার নামদারপুর এলাকাতে। এখানে বিশাল একটি কুলের বাগান রয়েছে, মিষ্টি কুলের বাগান। তো এখানকার উদ্যোক্তা ইলিয়াস হোসেন, তিনি একজন পেশায় শিক্ষক, পাশাপাশি এই কুল সহ বেশ কিছু ফলমূলের আবাদ করেছেন। বিশেষ করে কুল এবং পেয়ারাটা এখানে সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তার কুলের বাগানটি, কুলের পাশাপাশি এখানে পেয়ারাও রয়ে গেছে। আপনারা দেখেন, এবছর সে ইতিমধ্যে প্রায় 12 লাখ টাকার পেয়ারা, 12 লাখ টাকার কুল বিক্রি করেছে। তার আশা যে আরও অন্তত 10 থেকে 15 লাখ টাকার কুল বিক্রি করতে পারবেন। তো একজন মানুষের বেকার সমস্যা দূর করার জন্য এর থেকে ভালো পন্থা আর কি হতে পারে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটা ইলিয়াস হোসেনের কুলের বাগান, বিখ্যাত কুল। এখানে 4টি জাতের কুলের আবাদ করছেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ, খেতেও অনেক মিষ্টি। দর্শক, এই হচ্ছে কুলের বাগান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে নামদারপুর সিনিয়র মাদ্রাসার ঠিক উল্টো পাশে, অর্থাৎ পশ্চিম পাশে এই কুলের বাগান। কুলের সাথে সাথী ফসল হিসেবে আবাদ করেছেন পেয়ারা। দুটোতেই মোটামুটি ভালো লাভ পাচ্ছেন। এখন যদিও পেয়ারার মৌসুম ওইভাবে নাই, কুল চলে যাওয়ার পরপরই আসবে পেয়ারাও বিক্রি করবেন। বছরে তার এখান থেকে সমস্ত খরচ বাদ দিয়েও প্রায় 10-12 লাখ টাকা লাভ থাকে। এদেশে অসংখ্য মানুষ আছে যারা বেকার, চাকরির পিছনে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা চাকরির পিছনে এভাবে না ঘুরে এইরকম তরুণ উদ্যোক্তা হতে পারেন, যার মাধ্যমে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারেন কুল চাষ করে। দর্শক, অসাধারণ বাগান। দর্শক, আবারও কখনো দেখা হবে কোনো এক এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।